আজকে তৈরি করছি ভুনো খিচুড়ি। এখন আমি প্রথমে ডালটাকে একটু ভেজে নিলাম। এরপর এই ডালটাকে ভেজে নেওয়ার পর ডালটাকে ধুয়ে নেব, ধুয়ে একটু শুকিয়ে রাখবো। দেখো, তোমরা দেখতেই পেলে যে আমি ডালটা ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, ডাল ধুয়ে রেখেছি, চাল ধুয়ে রেখেছি, আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, আদা বাটা, কাজু, কিশমিশ, বাদাম, জিরে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আমি তৈরি করব এখন ভুনো খিচুড়ি, গোবিন্দভোগ চালের ভুনো খিচুড়ি। আর ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের সাথে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন। আমি এটা ঘিয়েই করতে চাইছি। দেখুন এবার আপনারা আমি কেমন করে তৈরি করব। দেখো, কড়াইয়ে অল্প তেল আর কিছুটা ঘি দিয়ে নিয়েছি। হালকা গরম হয়ে গেছে, তারপর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পাঁচফোড়ন, গোটা গরম মশলা দিয়ে নিলাম, এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। এটা হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিব কটা বাদাম, দেখো মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল, ধুয়ে রাখা ডাল, দিয়ে একসাথে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ হালকা ফ্রাই করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এবার নেড়ে নেব। তোমরা দেখো কেমন লাগছে, সবাই দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে রান্নাটা।
কিশমিশটা দিয়ে দিচ্ছি। সেরকম স্বাদ মতো দেবে। ভাজা হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে দেবে। আমরা একটু মিষ্টি মিষ্টি সবাই নিজের মতো করে যে যেরকম খাও। ভাজাটা প্রায় হয়ে হবে না। আমি এটা হাঁড়িতে ট্রান্সফার করে দেবো গরম জলের মধ্যে। তারপর ওটাকে ঢেলে দেবো। এবার আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো। দেখো এবার ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এই হাঁড়িতে জল গরম বসিয়েছি, আমি এটা ট্রান্সফার করে দেব হাঁড়ির মধ্যে। আমি ঢেলে দেবো। আমি এটা হাঁড়িতেই করবো। ভাজাটা প্রায় কেমন হয়েছে, আমি জল গরম হয়ে গেছে। আমি এবার এটা এখানে ঢেলে দেবো। দেখো এটা এবার আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুটছে। এবার আমি এটাকে ঢেকে দেবো। 5 মিনিট হালকা আছে ঢেকে দিলাম। এরপরে এটা 5 মিনিট পর যখন আমি করবো তখন দেখবে যে কেমন হয়েছে। এবার 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। দেখো তোমরা সবাই। অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই, টাটা।